কি গতকাল কতগুলো কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন 01628589556? আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256555। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এইসব মানুষদের আবার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষও মেরে ফেলে। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে কিছু না। বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলো কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার কামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, আমি অনেক কষ্ট নিই, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। বাবা, আমাকে সাহায্য করো বাবা। আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল থাকে এইসব জমি জমা কেনা। বাবা, যদি ফিরে না পাই আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা, আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে? কিছু না। এই এখানে কি করতে আসছিস? আমার জমি আমার ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আমরা দখল করছে। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্বন্ধে ভয় নেই? চুপচাপ এখন এখান থেকে নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সেন্ড? তুই বললেই আমি সেন্ড করব। এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইড কর, এত টাইম ওয়েস্ট করিস না, বাইরে তো বহুত কাজ। এই দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন মাস বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই, আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আসছে, ডোন্ট ওয়ারি, একটা একটা করে সব কিছু হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে, মিলা। তুমি এখানে? কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে হেল্প করার জন্য। আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। শুক্রিয়া শুক্রিয়া। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। আরে আরে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যান। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন,
বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবে, আশেপাশে খুঁজলেই পাবে। কই দেখি না তো। ধুর, আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বলো? গ্যাংস্টার? না। না, কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আপনি এসব কেন করেন? শহরটাকে প্রোটেক্ট করার জন্য। তার জন্য তো পুলিশ আছে, তাই না? তা আছে, তাহলে বলতে পারো সোশ্যাল ওয়ার্ক, বুঝলা? শোনো, এই শহরে দুইটা গ্যাং আছে। একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয়। তাহলে আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গ্যাং। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাটস। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন চলে যেতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কীভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো বলো। আই থিঙ্ক আই লাভ ইউ। And I love you too. ওরে ছা, জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজের ব্যবস্থা। তোর জন্য আবার 200 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে হয়ে গেছে। ভাবলি কেন দূরে ছেড়ে দিন? দেখতে চাইছিলি না? আজকে দেখাবো। সিঙ্গল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সও, একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই বাবা, তোর জানটাই সবাই দিলাম। টনি, আর কেউ বাকি আছে?